রওনা দিছি। আরে লঞ্চটা যখন চাঁদপুরের ঠোঁটা ত্রিমোহনায় গেছে, অধিকাংশ লঞ্চ কিন্তু চাঁদপুরের ঠোঁটায় ডুবছে গো বাবা। ওই তিন নদীর মাঝখানে চাঁদপুরের ঠোঁটা ত্রিমোহনায় যখন গেছে, আরে নদীর ভিতরে ঝড় উইঠা গেছে। মাস্টার এলান কইরা দিছে, খবরদার নিচতলার লোক দোতলায় যাইবা না, দুতলার মানুষ নিচতলায় যাইবা না, সবাই আল্লাহরে ডাকতে থাকো। ওই জ্বরের মুখে পইরা রিপন মায়ের টেলিফোন লাগাইছে, ও মা নদীর ভিতরে জ্বর উঠা গেছে গো মা, মাগো নদীর ভিতরে জ্বর উঠা গেছে, মনে হয় লঞ্চটা আর বাঁচবো না গো মা, মনে হয় লঞ্চটা ডুইবা যাইব গো মা। ও মা আমি তোমার জন্য 2টা কাপড় কিনছি, মনে হয় কাপড় 2টা আমি আর তোরে পরাইতে পারবো না রে মা। এই কথাটা যখন বলছে রে ভাই, মা দুঃখিনী একটা লাভ দিয়ে ওইটা বলে, বাবা রে তুই কোন নদীতে আসোস আমি মায়েরে বল, আমি এখনই আসতাছি, আমি এখনই আসতাছি রে বাবা, তুই কোন জায়গায় বিপদে পড়ছ আমি মায়েরে বল। এই কথা বলতে বলতে রিপন টেলিফোন কাইটা দিছে, যতই টেলিফোন করার রিসিভ হয় না। আহারে ওই লঞ্চটা কিছুক্ষণ পর ডুইবা গেছে গো বাবা, লঞ্চের অনেক যাত্রী মারা গেছে। একদিন পর ডুবুরি যখন লাশগুলা বের কইরা ওই নদী থেকে লাশগুলা উঠাইয়া রিপনের পকেটে মানি ব্যাগ আইডি কার্ড পাইয়া সেনাবাহিনীরা ওই লাশটা নিয়ে সখীপুরের উদ্দেশ্যে রওনা দিছে। আরে মা পচা দুর্গন্ধযুক্ত রিপনের বডিটা নিয়া সেনাবাহিনীরা যখন সখীপুর চইলা গেল, সবাই লাশটা দেখা নাকের ভিতরে কাপড় দেয়, লাশের দুর্গন্ধে কেউ কাছে যাইতে চায় না। মা কারে বলে রে ভাই, মার নাকে তো আর গন্ধ লাগে না। মা দুঃখিনী পাগলের মতো একটা দুর্মাইরা সন্তানকে জড়া দইরা ওই পচা লাশের ভিতরে চুমু খায় আর বলে, রিপন রে কি কাপড় কিনলি আমি মায়েরে পরানোর আগে তুই নিজেই সাদা কাপড় পরলি রে বাবা। ওই যে কামতে কামতে মার মাথার তালটা ছিঁড়ে গেছে রে ভাই, পুরাটা জীবন মা পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে আর বলে, রিপন রে কোন নদীতে তুই পড়লি, কি কাপড় আমার লাইগা আনলি, আমারে তো পরাইতে পারলি না। ও আমার প্রবাসী ভাইরা, যেহেতু মানিকগঞ্জের অনেক প্রবাসী, আমি প্রবাসীদের একটা ঘটনা তোমাদেরকে শোনা যাই রে ভাই। 4 বছর পর প্রবাসী ছেলে মায়ের টেলিফোন করে বলে, মা গো আমি বাড়ি আসতেছি গো মা, 4টা বছরে 8টা ঈদ গেছে, মা একটা ঈদেও নতুন কাপড় পরে নাই। প্রবাসী ছেলে প্রবাস থেকে টাকা পাঠাইছে, সবাই মার্কেট করছে, ঈদের দিন সবাই সেমাই খায় আনন্দ করে। মা সন্তানদের টেলিফোন দেয়, বাবা কি করো? মা আমি তো ভালো মন্দ খাইতেছি, কিন্তু সন্তান যতই কথা লুকাও মার কাছে লুকাইতে পারে না। মা বলে, বাবারে তুই কি করো? সন্তান কান্দের বলে, মারে ঈদের দিনও ডিউটি করতে আসছি রে মা, ঈদের দিনও মালিক কাজ করতে বলছে, ঈদের দিনও ডিউটি করা লাগে। আহারে মা দুঃখিনী সেমাই রান্না কইরা ঘরের কোনায় বৈশা বৈশা কান্দে। আব্দুল্লাহর বাবা যায় বলে, কি হইল তোমার? সবাই আনন্দ করে, তুমি দিন নতুন কাপড় পরো নাই। মা কাপড়ের আসল দিয়া চোখ মুছে আর বলো, আব্দুল্লাহর বাবা ঈদের দিন আমার ছেলে ডিউটি করে, ওই ঘাম ঝরানো টাকা দিয়া আমি কিভাবে কাপড় পরি, আমি কিভাবে ঈদের দিন নতুন কাপড় পরি? আমার ছেলে তো ডিউটি করে। ও আমার প্রবাসী ভাইরা রে, আমি তোমাদেরকে বলে যাই, ওই মা যার জীবিত আছে রে ভাই, ওই মার খেদমত কইরা জান্নাতটা কামায় নিও। আর যার মা নাই বসে বসে কান্দো, আল্লাহ আমার মায়েরে মাফ করো। ও মানিকগঞ্জের ভাইরা,
তোমাদের যাদের ভাই বেরাদার ওই বিদেশের বাড়ি থাকে ওদেরকে বেশি চাপ তোমরা দিও না, কারণ যারা প্রবাসে থাকে তারাই বুঝে আহারে প্রবাস জীবনটা কত কষ্টের। আজকে ওই ইতালি থেকে একটা ছেলে আমার কাছে দোয়া চাইলো, হুজুর প্রবাসীদের জন্য একটু দোয়া করবেন, কারণ আমি জানি রে ভাই আমরা তো আল্লাহ বারবার সৌদি নিছে, আমি যে দেখছি ওই সৌদি প্রবাসীদের জীবনে কত কষ্ট করে, একটা কাপড় পইরা মাস পার কইরা দেয়, ঠিক মতো খাইতেও পারে না, অনেকের বৈধ কাগজপত্র না থাকার কারণে সব জায়গায় যাইতেও পারে না, মরুভূমির ভিতরে বইরা থাকে, শত শত মাইলের ভিতরে বাড়ি নাই ঘর নাই রে ভাই। ও যুবক বন্ধুরা, ওই হেরেমে গেলে দেখতে পাই কত প্রবাসী ভাই হেরেমে শুয়ে শুয়ে কান্দে আর বলে হুজুর ঠিক মতো কাজও পাই না, কাগজপত্র বৈধ না, আকামাও বানা দেয় না, কফিলের টাকা নিয়ে রাখছে আকামাও দেয় না, হুজুর এত কষ্টে আছি আল্লাহ ছাড়া কেউ জানে না, হুজুর অনেক ঋণ কইরা বিদেশে আসছি বাড়িতে তো আর বুঝাইতে পারি না। এজন্য যাদের ছেলে প্রবাসে আছে আমি তোমাদেরকে বলবো প্রবাসীদেরকে তোমরা কখনো চাপ দিও না, অনেক প্রবাসী স্ট্রোক কইরা মারা যায়, কেন জানো নি? এই যে বাড়ি থেকে বিবি চাপ দেয়, বাড়ি থেকে শালা চাপ দেয়, টাকা পাঠাও টাকা পাঠাও, ওরা তো আর টাকার মেশিন না রে বাবা, ওরা তো আর টাকার গাছতলায় বসে থাকে না, ওরা জানে টাকা কামানোর কত কষ্ট। ও আমার যুবক বন্ধুরা, 4 বছর পরে প্রবাসী ছেলে বলে মা আমি বাড়ি আসবো। বাবা তুই বাড়ি আসবি? মার বুকটা বড় হয়ে গেছে, আমার ছেলে 4 বছর পর বাড়িতে আসবো। ও আব্দুল্লাহর বাবা তোমার ছেলে বাড়িতে আসতেছে, তাড়াতাড়ি ছেলের রিসিভ করতে যাও, বেলা 10টা, রাত 10টার সময় ছেলে বাড়িতে আসার কথা, রাত 10টা বাইজে গেছে এখনো তো ছেলে বাড়িতে আসে না। আহারে সবাই ঘুমাইলো, মায় কিন্তু ঘুমায় না, রাত 12টা বাইজা যায় ছেলে দিয়ে আমার বাড়িতে আসে না, মার মনে খবর হয়ে গেছে ছেলে কোনো বিপদে পড়লো নি। ও আব্দুল্লাহর বাবা একটু টেলিফোন করো, টেলিফোন করে ফোন রিসিভ হয় না। বাবা বলে চিন্তা কইরো না, হয়তো রাস্তাঘাটে জ্যামজট, আসতে একটু দেরি হইতেছে, তুমি ঘুমাও। আব্দুল্লাহর মা বলে আব্দুল্লাহর বাবা আমি কেমনে ঘুমাই গো, আমার মনটা শান্তি লাগে না, ছেলে কেন টেলিফোন ধরে না, বারবার ফোন করে ফোন তো রিসিভ হয় না, রাত 4টা বাইজা যায় এখনো তো টেলিফোন রিসিভ হয় না, মা তো ঘুমায় না। ও আব্দুল্লাহর বাবা একটু যা দেখো, খবর নাও কি হইল। বাবা টেলিফোন করতে করতে ঘরের বাইরে বের হইছে, হঠাৎ করে টেলিফোন রিসিভ হইছে, টেলিফোন রিসিভ হওয়ার পর দেখে এটা তো আমার ছেলের কণ্ঠ না। আব্দুল্লাহর বাবা বলে কে তুমি? আমি তো মোবাইলওয়ালার বাবা, আমার সন্তান কোথায়? ওই পার থেকে ডাক দিয়ে বলে ও মোবাইলওয়ালার বাবা এখনো বাড়ি বসে আছো? আরে তোমার সন্তান রোড অ্যাক্সিডেন্ট কইরা আহারে মারা গেছে, রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, কতগুলো লাশ রাস্তার পাশে পইরা রইছে, আমি রাস্তার পাশ থেকে টেলিফোনটা উঠাইছি, তাড়াতাড়ি আসো। বাবা পাগলের মতো ছুটছে ছেলের লাশ আনার জন্য, যায় দেখে ছেলে আর দুনিয়ায় নাই, ছেলে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। ও যুবক বন্ধুরা, আমার সন্তানের লাশটা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিছে, গাড়ির শব্দ পায়া মা মনে করছে আমার ছেলে মনে হয় বাড়ি চইলাইছে, মা তার সন্তানদেরকে ডাক দিছে, মেয়েদেরকে ডাক দিছে, তাড়াতাড়ি বিছানার চাদরটা পাল্টা, তাড়াতাড়ি বালিশের কভার গোড়া লাগা, আরে তোর ভাই 4 বছর পর বাড়ি আইছে, ফুলের মালা রেডি কর, তোর বাইরে ফুল দিয়া রিসিভ করবি। বোনেরা নতুন বিছানার চাদর বিছায়, বোনেরা বালিশের কভার লাগায়, হঠাৎ করে দেখে অ্যাম্বুলেন্সের শব্দের আওয়াজ, হু হু করে আওয়াজ আসতেছে, মা বলে কার কপালটা আবার পুইরা গেল, ওই অ্যাম্বুলেন্স আস্তে আস্তে মার ঘরের দরজায় লাইগা গেছে। আহারে মা একটা দৌড় মাইরা ঘর থেকে বের হইছে। আব্দুল্লাহর বাবা বলে আব্দুল্লাহর মা ছেলের জন্য অপেক্ষা করছো, নাও ছেলের
আমি সাদা কাপড় পরার আগেই তুই পরলি। এই দৃশ্য দেখার আগে আল্লাহ কেন আমারে নিল না? ও যুবক, তোদের যাদের মা আছে ওই মার খেদমত কর, ওই মার মনে কষ্ট দিস না রে ভাই। যদি হাউজে কাউসার খাইতে চাও, মা বাবার খেদমত করা লাগবে, নামাজ পড়া লাগবে। আমি একটু দেখতে চাই কার কার মা নাই, দেখি তো কার কার মা মারা গেছে, একটু হাত উঁচু করেন। কার কার বাপ মারা গেছে আর একটা হাত উঁচু করেন, হাতটা উঁচু কইরা রাখেন, চোখের পানি দিয়ে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও যুবক, তোদের যাদের মা আছে বাবা আছে, তোরা একটু দেখ, তোরা একটু তাকায় দেখ মারা সন্তানগুলা কেমনে কান্দে, একটু তাকায় দেখ। তোদের যাদের মা আছে তাকায় দেখ, এই যে বাবারা ছেলে কেমনে চিৎকার বাইরা কান্দে। আরে দাড়িগুলা সাদা হয়ে গেছে, বাবার কথাটা মনে পড়ে গেছে। আল্লাহ এদের সবার মা বাবার কবর জান্নাত বানাও। চিৎকার মেরে বলেন আমিন। হাতটা নামান ভাই। অধিকাংশরই মা নাই, অধিকাংশরই বাবা নাই। এই ময়দানে যে যুবক আছো, তোমাদের যাদের মা আছে বাবা আছে, আজকে বাড়িতে যায় মার হাতটা ধইরা বলবা, মা গো তুমি মাফ না করলে আমার আল্লাহ মাফ করবো না, তুমি মাফ না করলে আমার নামাজ রোজায় কাজ হইব না, তুমি মাফ না করলে মনিরুল ইসলাম শরীয়তপুরি বলছে আমি জান্নাতে যাইতে পারবো না, মা আমারে মাফ করে দাও। বাড়িতে যে আমার হাত ধইরা মাপ চাইতে পারবা কোন কোন যুবক দেখি তো, মার হাতটা ধইরা মাপ চাইবা। মা কত কষ্ট তোরে দিছি, তোরে ধমক দিছি, মা ইচ্ছা অনিচ্ছায় কষ্ট দিছি, আমারে মাফ কইরা দাও। আল্লাহ তাকায় দেখো সন্তানগুলা ওয়াদা করছে মার কাছে মাপ চাইবো, এদের সবাই কবুল করো। চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ এই সমাজটাকে আপনি কবুল করেন, হিলফুল ফুজুল যুব সংগঠনকে আপনি কবুল করেন, কাফাটিয়ার প্রতিটা যুবককে মা বাবার খেদমত করনেওয়ালা বানান। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলতে হবে আমিন। যদি জান্নাতে যাইতে চাও তাহলে মা বাবার খেদমত করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মা বাবার খেদমত কইরা যেন আমরা জান্নাত কামাইতে পারি, হাউজে কাউসার যেন নবীর হাতে আমাদের সবার নসিব হয়। চিৎকার মেরে বলেন আমিন।